বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি। আর সকাল সকাল তো চলে এসেছে বাজার। সিমির বাবা তো ভাগ্যকুল চলে গিয়েছিল বাজারে, আর ভাগ্যকুল থেকে আনা হয়েছে চাল, তারপর আনা হয়েছে মাছ মাংস, আর এই তো এখানে আনা হয়েছে লিচু। তো লিচুগুলি দেখতে খুবই সুন্দর, একদম ফ্রেশ, তো দেখতেও খুব ভালো লাগছে। আর এবছরের প্রথম লিচু আনা হলো আমাদের বাড়িতে। তো আজকে আমরা সবাই লিচু খাবো। আর এই তো এখানে কিছু সবজি আনা হয়েছে, দরকারি আর কি কিছু শাক সবজি। তো আরও আনা হয়েছে আটা ময়দা চিনি, মানে প্রয়োজনীয় জিনিস। আর বাজার থেকে এসে তো এখন সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছে। আর আজকে হচ্ছে সকালের নাস্তা বোয়া আর হচ্ছে আলু ভর্তা। তো এখানে সকালের নাস্তাটা খেতে খেতে আমরা কত কথা বলছিলাম। এই তো এখানে আনা হয়েছে গরুর গোশত, আনা হয়েছে, আরও আনা হয়েছে একটি তিল্লি। দেখুন, আপনারা তিলাই বা তিল্লি যেটাই বলুন, তো এই তিল্লির একটি রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব, খুবই মজার। তো যেদিনই রান্না করি সেদিনই শেয়ার করব। আরও আনা হয়েছে গরুর মগজ, এই যে। আর তো গরু গোশত আনা হয়েছে, আর এনেছে কিছু বিলের নলা মাছ। তারপর তো শেফা চলে যাচ্ছে এক এক ঘরে লিচুগুলো দেওয়ার জন্য। আর আমি তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতেও বলক চলে এসেছে। আর এদিকে তো গরু গোশতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে তো হাতে মেখেও নিয়েছি। তারপর এবার বসিয়ে দেব চুলায়। তো এই তো বসিয়েও দিয়েছি, আর এবার ঢাকা দিয়ে দেব। তারপরে তো কষানো হয়ে গেল, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে গরুর গোশতটা আলু দিয়ে রান্না করব। তো এই গরমের মধ্যে তো গরুর গোশতের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আলু দিয়ে গরুর গোশতের ঝোল। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, আর এই তো আমার রান্না হয়ে গেল আলু দিয়ে গরুর গোশতের পাতলা ঝোল। আর গরমের মধ্যে গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো আমার রান্নাটা শেষ হয়ে গেল, গরুর গোশতটা হয়ে গেছে। আর এই তো আমাদের তো আরও জায়গা আছে রোডের ওই পাশে, তো ওইখানে আম গাছ আছে, ওইখান থেকে আমগুলো পেড়ে আনা হয়েছে। তো এই আমগুলি দিয়ে আচার দেওয়া হবে। তো আমি কি কি আচার দিই তাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেক আম, মাশাআল্লাহ, এখানে প্রায় 20 কেজির মতো আম আছে। আর ওই যে বোলের মধ্যে দেখা যাচ্ছে, এই আমগুলিও আমাদের বাড়ির পিছনে আরেকটি জায়গা আছে, সেই একটি গাছে এই আমগুলি হয়েছে। তো খুবই সুন্দর। তো এই সব আম দিয়ে আচার দেওয়া হবে, আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার রান্না তো শেষ হয়ে গেল। আর কেকেরও অর্ডার ছিল, তো কেকটা ডেকোরেশনও করা হয়ে গেছিলো। তো উপর দিয়ে আমি একটু কিছু সুইট বলগুলো ছিটিয়ে দিচ্ছি। কেক দুইটা তো নিতে এসেছে। তো এই কেকটি ছিল 1 পাউন্ডের, আর এই কেকটি ছিল 2 পাউন্ডের। তো কেক দুইটা এখন বের করে দিয়ে দিব ডেলিভারি। তো উপর দিয়ে একটু সুইট বল ছিটিয়ে দিচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার কেকগুলি কেমন হয় আপনারা একটু জানাবেন। তো এখন কেকগুলি নিয়ে যাবে। তারপর তো গোসল করে নামাজ পড়ে চলে এসেছি। আর এই যে আমি তো রান্না করেছিলাম ভাত আর হচ্ছে গরুর গোশত আলু দিয়ে ঝোল। তারপরে এই যে দেখুন, আরও চলে এসেছে তুবাদের ঘর থেকে পোলাও, এখানে আছে বাইম মাছ, তারপরে আছে গরুর গোশত ভুনা, আরও ছিল উস্তা ভাজি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের 3 ঘরেই গরুর গোশত রান্না করা হয়েছিল। তো এখন আমরা ভাত খাবো। আর আমি তো 1 রকমের তরকারি রান্না করেছিলাম, আর দেখুন কত রকমের তরকারি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটাই রিজিক। তারপর তো আমি পাউন্ড কেক বানিয়েছিলাম, তো বিকেলে ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি বের করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন আমার বানানো পাউন্ড কেকগুলি খুব সুন্দর হয়েছে। তো
তো কেকগুলি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আর আমাদের 3 ঘরের জন্য তো 3টা কেক মেক করা হয়েছে। তো এখন এই কেকগুলি তো মোল্ড আউট করা হবে। তো তার আগে আমি খুব সুন্দর করে একটু ছবি তুলে নিচ্ছি। আর আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, কারণ অনেক গরম। এই গরমে এখন আর কোনো কাজ করতে মনে চায় না, কিছুই করতে ভালো লাগে না। তো এই যে কেক দুটি তো মোল্ড আউট করে নিয়েছি। এবার সিম্মি চলে যাবে, একটি তোবাদের ঘরে দিবে আর একটি ওর দাদুকে দিয়ে আসবে। তো নিয়ে যাচ্ছে। আর এ হচ্ছে আমাদের ঘরের যে কেক, ওইটা। তো এখন আমি কেকগুলি পিস পিস করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার বানানো পাউন্ড কেক। তো আমি এক হাতে মোবাইল রেখে ভিডিও করছিলাম, আর এক হাত দিয়ে কাটতেছিলাম। তো এখন শেফামণি একটু ট্রেটাকে ধরে নিচ্ছে, কারণ এক হাতে তো কাটা যাচ্ছিল না ভালোভাবে। আর এই তো আলহামদুলিল্লাহ আমার বানানো পাউন্ড কেক দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব মজা। তো এখন অফ ক্যামেরায় আমি কেকটাকে কেটে নিচ্ছি। আর এই তো কাটাও হয়ে গেল। এইবার তো দিয়ে দিব সিম্মু, শেফা আর হচ্ছে সারামণিকে, ওরা তো এবার খেয়ে নেবে। তো খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এই তো খেয়ে নিচ্ছে সারামণি। তো বাচ্চারা তো কেক খুবই পছন্দ করে, আর ওদের খুবই প্রিয় কেক। তো ওরা এখন খাচ্ছে খুব মজা করে। দেখুন সারামণি লাইকও দিচ্ছে। তো এবার সবাই খেয়ে নেবে, শেফাও খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।